ইসলামী আন্দোলন বাংলাদেশ উন্নতি এবং সম্মেলনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট সহযোদ্ধা সহকর্মী এবং সমর্থক আমার দিনদর্শী ভাইরা আমার, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এবং বাংলার খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের লক্ষ্যে বারবার রাজপথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং সফলতার সর্বশীর্ষে পৌঁছেছে বলে ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু আজকে এই সরকার পল্লবী নামে নয়, গোটা বাংলাদেশে এমন এক অবস্থান তৈরি হয়েছে যা বাংলা কৃষক, শ্রমিক, কর্মজীবী, কামার, কুমার, তাঁতি, মুচি, শিক্ষাবিদ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সকলে আজ ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই দেশের খেটে মানুষের মানুষের বাহ্য উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে বলেন ঠিক কিনা? আমরা চাই এই সমস্ত মানুষের সরলমনা মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বারবার ঘাম, শ্রম, রক্ত দিয়ে আসতে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে একবার না দুইবার নয়, দুইটা যুগ আমাদেরকে ধুকে ধুকে এরকম আমাদেরকে ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আমাদের ভোটার অধিকারকে ছিনিয়ে নিয়েছে বলেন ঠিক কিনা? বাংলার মানুষ বাঘের মতন সাহস নিয়ে ভূমিকা রাখে রাজপথে, আর সেই সাহসী ভূমিকার নেতৃত্ব দিয়ে আছে পীর সাহেব চরমনায়। আপনারা জানেন আমাদের দেশে পীরের অভাব নাই, আলেমের অভাব নাই। আপনারা জানেন, আমরা জানি, কিন্তু রাজপথে থেকে রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে, স্বার্থ নিষেধের বিরুদ্ধে কথা বলার মতো বাংলার একজনের পীর হচ্ছেন পীর সাহেব চরমনায়। 35 বছরের সাংগঠনিক জীবনে তিলে তিলে আমাদেরকে গড়ে তুলেছেন পীর সাহেব চরমনায়। আপনাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে বলেন ঠিক কিনা? আজ আমাদের সুযোগ এসেছে, আপনারা কি ওই সমস্ত চোর বাটপার যারা জনগণের মালকে লুণ্ঠন করে জনগণের ভোটার অধিকার হরণ করেছে তাদেরকে আবার ভোট দিবেন? সোজা সাপটা পরিষ্কার কথা পীর সাহেব চরমনায় বলে দিচ্ছে। এইবার যদি করো এবং সমস্ত মশহুর ওলামায়ে কেরামের একমত, যেখানে একজন ইসলামী প্রার্থী থাকবে অন্য প্রার্থীকে ভোট দেওয়া সরাসরি হারাম বলেন ঠিক কিনা? কারণ কথা পরিষ্কার, এখানে কোনো আলেম ওলামা নাই, এখানে সব দিনদার মানুষ, মুসলমান মানুষ। তারা বারবার ভোট দিয়েছে, ভোটের সময় তাদের কাছে দ্বারস্থ হয়, আপনাদেরকে এটা করে দিব, আপনাদের জন্য এটা হবে, আপনাদের জন্য এটা নিয়ে আসবো। যখন ভোট চলে যায় এই সমস্ত মানুষের সাথে যে ধরনের অত্যাচার আর নির্যাতন করা হয়, এর সীমা বলে সীমা শেষ করা যাবে না বলেন ঠিক না? ভাইতে মারামারি লাগা দেয়, মামলা করা দেয়, থানায় যাও, টাকা নিয়ে মামলা ছেড়া নিয়ে এসো। তাহলে তুমি কি আমার ছাতা? তুমি কি ছাতা? তুমি কিসের নেতা? যে নেতা মামলা দিয়ে একটা নিরীহ মানুষকে নির্যাতন করেছে, নেতা হতে পারে না। এই চোরদেরকে ভোট দিবে? কথা নাই। আসেন, আমি একটা কথা ভাই, আমি এই এলাকার এই ছেলে, এই মাটিতে আমি বড় হয়েছি, আমার দাবি বেশি বলেন ঠিক কিনা? তারপরে বড় দ্বিতীয় কথা হচ্ছে আমার কথা, আমার যোগ্যতা কি? আমি চ্যালেঞ্জ করে
আমাদেরকে জানাবেন। আমরা ছোট নই, আমার আমির ভালো, আমার দল ভালো, আমার প্রতীক ভালো, আমার কর্মীরা ভালো, আমার যদি একটা দোষ সালিম করে আমি মনে করি তার এই বদলা দেওয়া পর্যন্ত আমি করে ফেলব না, ফেলব না, ফেলব না। এবারে নির্বাচন হবে হক আর বাতিলের বিরুদ্ধে নির্বাচন, বলেন ঠিক কিনা? ১০০ বছর মানুষকে নির্যাতন করেছে, মানুষ ঢুকে ঢুকে কথা বলার সাহস পায়, তার মুখের কথাকে কেড়ে নেওয়া হয়েছে, তার ভোটার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, তার যারা মানবিক মর্যাদাকে কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার এমন বিচার আল্লাহ করেছে, দুনিয়া থেকে মানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা কি আর নতুন করে স্বৈরাচার আরেকটা সৃষ্টি করবো? খবরদার। আমরা কি জীবন দিব